আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এই মুহূর্তে চরসুন্দর ব্রিজে কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন সকালবেলা ভোর ৬টা বেজে ৩০ মিনিট সূর্যটাও দেখা গিয়েছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি চরসুন্দর ব্রিজে গাজীপুর যাওয়ার যে সহজ রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। আমরা আ মুক্তারপুর যাব। তো তার আগে একটু কথা বলতে চাই যে আপনারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন টোল ভাড়া দিতে হবে আমাদেরকে। টোল ভাড়া না দিয়ে আমরা যেতে পারবো না, যেহেতু আমি অটো রাইডার। সো 15 টাকা আমাদেরকে দিতে হবে, তারপর আমরা ব্রিজে যেতে পারবো। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি পরিবেশ। এখানে অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। ব্রিজের ওপরে অনেক মানুষই সময় কাটে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি টোল ভাড়া দেওয়ার জন্য মূলত এখানে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন সূর্যটা চমৎকার লাগছে। তখন বাজে প্রায় 6:45। সকালে মানুষজন খুব কম চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে একদমই ফাঁকা। দেখতে পাচ্ছেন চমৎকার সকালের একটি পরিবেশ। চরসুন্দর ব্রিজের সামনে আমরা বর্তমানে অবস্থান করছি। আমরা অবশ্যই ব্রিজটাকে পার করব। আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন কিছুক্ষণ সময়ের ভেতরে যে চরসুন্দর ব্রিজের এই কী অবস্থা। আপনারা দেখলে হয়তো চমকে যাবেন। আমি বাংলাদেশের কোথাও এমন ব্রিজ আগে কখনো দেখিনি। একবার উঁচুতে যাওয়া, একবার ঢালুতে যাওয়া, আবারও পুনরায় উপরে যাওয়া, আবারও নিচে যাওয়া। এরকম ব্রিজ আপনারা কি কখনো দেখেছেন? অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এরকম ব্রিজ আমি কখনো দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ব্রিজের উপরে ওঠার চেষ্টা করেছি। আমরা এখনও মেন ব্রিজে যাই নাই। সো কিছুক্ষণ সময়ের ভেতরে আমরা যাব। দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার আমরা সকাল সকাল দেখতে পেয়েছি, চমৎকার লাগছে। ভিউজটা অবশ্য খুব ভালো। শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে ব্রিজটা অতিবাহিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দোকানপাটও কিছু কিছু খোলা আছে। মানুষজন খুব কম সংখ্যক সকালবেলা চলাফেরা। যারা এমার্জেন্সি তারা অবশ্যই খুব সকালবেলায় বের হয়। তো আমরা মূলত উদ্দেশ্য করে যাচ্ছি খেজুরের রস আনার জন্য। দেখতে পাচ্ছেন ব্রিজটা এখন উপরের দিকে। সো খুবই বাজে একটি ব্রিজ, যার জন্য এটা সত্যি সমস্যায় ভুগতে হয়। যারা ছোট গাড়ি তাদের জন্য বিশেষ করে এটা অনেক সমস্যায় পড়তে পারে। আর যাদের বড় গাড়ি তাদের কোনো প্রবলেম হবে না আশাবাদী। দেখতে পাচ্ছেন সকালের ভিউজটা সত্যি অসাধারণ এবং ঘন কুয়াশাও ছিল। ঠান্ডাটাও বেশ প্রচুর পরিমাণেই ছিল। দেখতে পাচ্ছেন আমাকেও এই মুহূর্তে ক্যামেরার স্ক্রিনে দেখতে পেলেন। আসলে আমি একজন অটো রাইডার। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো বা অনেকেই জানেন না। সামনের দৃশ্যটা দেখেন, একদম খোলা জায়গা, কোনো যানবাহন নেই। ব্রিজের উপরে কিছু লাইট জ্বলছে, আপনারা হয়তো ফলো করছেন। দেখতে পাচ্ছেন একটি মুরব্বী লোক সুন্দর করে হেঁটে যাচ্ছে। হাঁটার মজাই আলাদা। ওইখানে প্রাণের ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। এখানে মূলত গোডাউন হিসেবে এটা তৈরি করা হয়েছে। বিশাল এরিয়া আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট অটো গাড়িগুলো উঠতে কতটা কষ্ট হচ্ছে। ব্রিজটা সত্যি ওরকমভাবে যেরকমটা আমরা ভেবেছি সুন্দর করে তৈরি করা হবে। এমনিতে পরিবেশটাও সত্যি সুন্দর। এখানে মানুষজন খুবই ভিড় করে ঈদ আসলে বা অন্যান্য বছরগুলি যেসব আনুষ্ঠানিকতার যে দিনগুলো আছে এই সময়টাতে মানুষজন খুব ভিড় করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সকাল সকাল বের হয়েছি। ব্রিজটা আমরা অবশেষে অতিক্রম করলাম। সত্যি রাস্তাটা এমনিতেই ঠিক আছে। এটা দিয়ে আমরা মূলত গাজীপুর যাওয়ার খুব সহজ একটি রাস্তা। খুব সহজে আর কি গাজীপুর যাওয়া যায়, একদম ফ্রি রুট। যারা বাইকার আছেন বা বিভিন্ন প্রাইভেট গাড়ি আছে তারা খুব সহজে এদিক দিয়ে গাজীপুর চলে যেতে পারবেন। আকাশটাও নীল এবং ঘন কুয়াশা আছে, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এখন আমরা এই যে ব্রিজ থেকে আবার নিচু থেকে নামবো, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর ব্রিজটা আমার কাছে তেমন একটি ভালো লাগে নাই, কেননা এরকম ব্রিজ আমি আগে কখনো দেখিনি। ঢালু, উঁচা নিচু, সবসময় প্লেন ব্রিজটাই আমরা দেখতে পেয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা সেই মুহূর্তে ব্রিজের অবস্থানটাও দেখতে পেলাম, ব্রিজটা কেমন। মূলত পরিবেশটা ঠিক আছে, বাট ব্রিজের ক্যাটাগরিটা তেমন একটি ভালো নয়। আপনাদের কাছে ব্রিজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর সে সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।